কাল সারা রাত গন্ধের জ্বালায় অভিনয় করতে হবে। আর বলিস না ভোলা, নাক একদম বুজে আছে সর্দিতে। উফ, কি যে কষ্ট হচ্ছে কি বলবো বল। আচ্ছা, কিসের গন্ধ পাচ্ছিস রে ভোলা? নাকের গন্ধ। উফ, কি বাজে গন্ধ রে বাবা। নিশ্চয়ই হাঁটতে গিয়ে কিছু মারিয়ে ফেলেছিস, পাটা ভালো করে দেখ। না 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 না, কিচ্ছু মারাইনি। মাঝে মাঝে সর্দি হওয়া ভালো, বুঝলি? যাকে আমার নাকে তো আর আসছে না, তাই আমি কিচ্ছু বলতে পারবো না রে। চলি। হ্যাঁ, এখন এই গন্ধ কোত্থেকে আসছে দেখতে হবে। মহারাজ, সারা রাজ্যে সব জায়গায় এই পাকের গন্ধ। এ কি মন্ত্রী, তোমার নাকে গন্ধ আসছে না? মহারাজ, আমার নাক তো কাল রাত থেকে সর্দিতে বন্ধ। আপনার না হয় সর্দিতে নাক বন্ধ, কিন্তু গিন্নিমা আপনাকে এই গন্ধের ব্যাপারে কিছু বলেননি? না, কি করে বলবে? আমার গিন্নির নাকও তো সর্দিতে বন্ধ। হ্যাঁ। বাবা, আপনাদের তো খুব মিল। দুজনের একসাথে সর্দিও হয়ে গেল। হ্যাঁ, ভালো। মাঝে মাঝে সর্দি হওয়া ভালো। গন্ধের উৎসটা বার করতে হবে। জ্ঞানী, তোমার গামছা বাঁধা, সবাই গন্ধ পাচ্ছে, কিন্তু আমাদের নাকে কোনো গন্ধ আসছে না। তার মানে রন্ধ্রে রন্ধ্রে গন্ধে গন্ধে কৃষ্ণনগর শিহরিত। আজ রাত থেকে পিশাচের খেলা শুরু হয়ে যাবে। এই খেলায় আমরা জিতবই। হ্যাঁ, তারপর কৃষ্ণনগর আমাদের। নাও পিশাচ, এবার তোমার কাজ শুরু করো। আজ্ঞা করুন প্রভু। যাও, তোমার কাজ শুরু করে দাও, ভয় দেখাও। যথাজ্ঞা প্রভু। ও, আর পারা যাচ্ছে না। খেয়ে সুখ নেই, ঘুমিয়ে সুখ নেই। কালি পাঁকের গন্ধ। এই সময় যদি ওই কটা ঘটার মতো সর্দি হতো তাহলে বাঁচতাম, নাকে গন্ধ আসতো না। হ্যাঁ, বটা ঘটারও সর্দি, ব্যাপারটা বেশ মজার তো। মন্ত্রী মশাইয়ের সর্দি, গিন্নিমার সর্দি, আবার বটা ঘটারও সর্দি। না, কোথাও একটা গোলমাল লাগছে। আর সইতে পারছি না বাবা, চলুন আমরা মুর্শিদাবাদে চলে যাই। নাকে চাপ